হ্যাঁ দাদা, আমার ফোনটা ব্যাংক সেট আপটা 5ই ডিসেম্বর এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে, আর আমার সাবস্ক্রাইবটা নেই, তো এই মুহূর্তে আমি কী করবো? ব্যাংক সেটআপটা 5 তারিখে এক্সপায়ার হয়েছে, মানে 5 তারিখের আগে ব্যাংক সেটআপটা করতে হতো। আর যেটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা দেয়নি, এর কারণ হচ্ছে গিয়ে সবসময় অ্যাক্টিভ থাকা হয় না, কখনো কখনো অ্যাক্টিভ, আবার কখনো কখনো ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ ফলোয়ার্সদেরকে কিন্তু সাবস্ক্রাইবটা দেয়, আর যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন সাবস্ক্রাইবটা আবার তুলেও নেয়। তো এই জন্য কন্টিনিউ কাজ করতে হবে। আর ব্যাংক সেটআপটা যেটা নেই, সেই ব্যাংক সেটআপটা 5 তারিখে শেষ হয়ে গেছিলো, এক্সপায়ার হয়ে গেছে। এই এক্সপায়ার করার পরেও কিন্তু আমাদের সেটআপ করা যাবে। আর সেই সেটআপটা করার সময় ব্যাংকের এখন ব্যাংকের কি পাসবই আছে? না, এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে ব্যাংকের নেই, তাহলে পাসবুক আছে, হ্যাঁ, কিন্তু প্যান কার্ড এটা প্যান নেই। কার্ডটা নেই। তাহলে প্যান কার্ড নাম্বার লাগে, পাসবইয়ে বলতে গেলে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড লাগবে, আর এমনি ডিটেলসটা ভরতে হয়, তাহলে কিন্তু ব্যাংক সেটআপটা হয়ে যাবে। আর রীতিমতো কাজ করতে হবে, কন্টিনিউ পোস্ট করলে সাবস্ক্রাইবটা কিন্তু এসে যাবে। তো বন্ধুরা, সবাইকেই বলে রাখি যে সাবস্ক্রাইব যাদের দেয়নি অ্যাক্টিভ থাকুন, আর অ্যাক্টিভ থাকলে কিন্তু সাবস্ক্রাইব যাদের তুলে নিয়েছে বা আগে ছিল এখন নেই, কিন্তু সাবস্ক্রাইব অপশানটা কিন্তু এসে যাবে। আর সাবস্ক্রাইব এসে গেলেই কিন্তু যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্টগুলো দিতে থাকবেন। অর্থাৎ তারা যদি কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই কিন্তু দেবেন। আর যদি না দেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবের ওপর একটা রিপোর্ট আসবে এবং সাবস্ক্রাইব অপশানটাই তুলে নেবে। তো এটাও কিন্তু সচেতন হবেন, আপনাদের জন্য বলছি।